বয়েল ডিম দিয়ে আলু দিয়ে ব্রেকফাস্টের জন্য মজাদার একটা ভাজি তৈরি করব। তো এখানে আমি একটা বড় সাইজ পেঁয়াজ নিয়েছি, একটা মিডিয়াম সাইজ টমেটো, আর এখানে একটা আলু মিডিয়াম সাইজ, আদা রসুন কুচিয়ে নিয়েছি, আর এখানে বয়েল ডিম। তো প্রথমে আমি কড়া বসিয়ে দিলাম, আর এটা সর্ষের তেলে না রিফাইন্ড অয়েলে এই ভাজিটা করতে হবে। সর্ষের তেলের ঝাঁজ আছে, ঝাঁজটা ভাল লাগবে না। তো শুরুতেই আমি আদা রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে আমি 2 চামচ তেল দিয়েছিলাম কড়াইটা গরম হওয়ার পরে। আর পেঁয়াজটা এমনভাবে কেটে নিয়েছি কিউব করে, সাইজটা ছোট হয়েছে। তো এইভাবেই আমি পেঁয়াজটা কেটেছি, আর আলুগুলো পেঁয়াজের মতো করে আমি কুচিয়ে নিয়েছি। এই ভাজিটা ছোটদের জন্য খুবই ভালো, মজাদার একটা ভাজি। আর এটা ব্রেড দিয়ে পরোটা দিয়ে খুব ভাল লাগে, ব্রেকফাস্টে ইভিনিং স্ন্যাক্সেও খুব ভাল লাগে এটা। তো পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হতে একটু টাইম লেগে যায়, আর সামান্য একটু কালারের জন্য হলুদ অ্যাড করেছি। আর এটা খুব বেশি ভাজবো না, বেশি ভেজে নিলেও ওটার টেস্ট আবার অন্যরকম হয়ে যায়। এখানে সামান্য একটু জিরে দিলাম, আর একটু ধনের গুঁড়ো, হাফ টিস্পুনেরও কম। তো ভালো মতো করে নেড়ে চেড়ে, আর সামান্য রেড চিলি পাউডার দিলাম, এটাও আমি মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। তো এটা খুবই কম সময়ের মধ্যে এই ভাজিটা যে কোনো সময় তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিনের জন্য হোক বা ইভিনিং স্ন্যাক্স, ব্রেকফাস্ট, এটা চলবে। আমি ছোট সাইজে একটা ডিম দিয়ে এই ভাজিটা তৈরি করছি। তো 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, আর এতে জল দেব না। যেই তেল দিয়েছি এই তেলের মধ্যে আর পেঁয়াজের থেকে জল উঠবে, এটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো গালাবো না, গোটাই থাকবে, ব্যাস একটু সেদ্ধ হবে শুধু। এই যে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আলু পেঁয়াজের সঙ্গে। শুধু দেখতে হবে তলায় যেন না ধরে, তলায় ধরলে ওটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, যেটা আমি সব সময় বলে থাকি। আর এটা আমি দিচ্ছি গার্লিক, টমেটো, রেড চিলি দিয়ে একটা সস বানিয়েছিলাম, সেই সসটা আমি 1 চামচ এখানে অ্যাড করলাম। আমি এই সসটা বেশি করে বানিয়ে রেখেছি, অনেক রেসিপিতে আমি ইউজ করি, তোমরাও এটা করতে পারো। খুবই মজাদার এই সসটা, হোমমেড সস এটা। তো সস দিয়ে আমি ভালো মতো করে মিশিয়ে দিলাম। সুগার পাউডার দিলাম 1 চামচ, এটাও অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু আমার মনে হয় এটা দিলে একটু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। চিলি ফ্লেক্স অ্যাড করলাম। এই চিলিটা আমি কাঁচি দিয়ে ভালো মতো করে একটু কুচিয়ে নিয়েছিলাম। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না বলে আমি এইভাবে কুচিয়ে দিয়েছি। তো যখন আমাদের হাতের সামনে চিলি ফ্লেক্স থাকে না, তখন আমরা রেড চিলি এইভাবে ইউজ করতে পারি। এটা অনেক ইজি প্রসেস, এটা আমি একটা ছোট একটা টিপস বলতে পারো। আর এখানে 1 টিস্পুন গরম মশলা, ভাজা গরম মশলা পাউডার ইউজ করেছি, ব্যাস আর কিছুই লাগবে না। তো হয়ে গেল মজাদার স্ন্যাক্সের জন্য ভাজি, এগ ভাজি বলতে পারো এটাকে, এগ বয়েল ভাজি। তো লাস্টের দিকে আমি
বয়েল ডিম দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে খুব বেশি নাড়বো না, নইলে ডিমের কুসুমগুলো বেরিয়ে একদম হালুয়ার মতো হয়ে যাবে। শুধু মিশিয়ে নামিয়ে দিতে হবে। তো এই যে আমি হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, নামিয়ে দিচ্ছি। এখন রেডি হয়ে গেল খাওয়ার জন্য বয়েল ডিম ভাজি। তো ঝটপট তোমরাও তৈরি করে ফেলো। এটা একদমই টাইম লাগে না, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, যদি হাতের কাছে জিনিসগুলো থাকে। আর এটা জিনিসগুলো অ্যারেঞ্জ করতে একদমই টাইম লাগে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক এন্ড সাবস্ক্রাইব করো।